হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ খুব সহজে আমের মিষ্টি আচার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই আমি এখানে চুন নিয়ে নিয়েছি, চুন বা চুনা যাই বলি না কেন, সেটা আমি একটা বড় পাতিলের মাঝে পানি নিয়ে সেই পানিতে দিয়ে দিব। বেশ খানিকটাই দিয়ে দিতে হবে, এটা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন। আমি ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই আচারের কথা যদি বলি, দিস ইজ দ্য ইজিয়েস্ট রেসিপি এভার। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানে আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে প্রায় 2 কেজির মতো আম ছিল, কাঁচা আম। আমগুলো আমি 6 পিস করে কেটে নিয়েছি, লম্বাটে করে, আঁশ সহ। আর চেষ্টা করবেন আমগুলো যাতে আঁশ থাকে বা আটি থাকে, এটা খেতে ততই মজা লাগবে। এবার এভাবে আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এর বেশি সময়ও রাখতে পারেন। এবার বড় একটি প্যান নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব সরিষার তেল। আর সবসময় চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আচার বানানোর জন্য। এখানে দিয়ে দিব আমি তেজপাতা, 2টা তেজপাতা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর দিয়ে দিব 5-6টার মতো শুকনা মরিচ, দারুচিনি, এলাচ। আর শুকনা মরিচগুলোকে আমি 4-5 পিসের মতো করে নিয়েছি। এবার ভালোভাবে এই সব কিছু আমি একটু জাল করে নিব। এই তো দেখুন আমার আমগুলো। এবার আমগুলো আমি ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে দিব এবং দিয়ে ভালোভাবে ভেজে নিব তেলের সাথে। আনফরচুনেটলি আমগুলোতে কোনো ধরনের আঁশ ছিল না, মানে আটি ছিল, বাট এক ধরনের আম থাকে না যে একটু আঁশ টাইপের, এগুলো ছিল না। আমি এখানে কিছু শুকনা মরিচ চিলি ফ্লেক্স বানিয়ে নিয়েছি, হোমমেড চিলি ফ্লেক্স। সেগুলোই আমি পরিমাণ মতো দিয়ে দিব, যেহেতু আমটা একটু ঝাল আর মিষ্টি টাইপের হবে, টক ঝাল মিষ্টি, সেই পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি। আর অন্য প্যানে আমি 5 ফোড়ন টেলে নিচ্ছি, গুঁড়ো করার জন্য হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই পরিমাপ অনুযায়ী দিতে হবে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখানে প্রায় 1 কেজির মতো আমি চিনি দিয়েছি, বাট তবু অনেক টক হয়েছিল। আমগুলো যেহেতু কাঁচা ছিল আর প্রচণ্ড টক ছিল, আপনারা যদি আরও মিষ্টি চান তাহলে চিনির পরিমাণটা আরও অনেক বেশি দিতে পারেন। এবার ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিব আর দিয়ে দিব হলুদের গুঁড়া। যখন চিনি থেকে পানি ছেড়ে যাবে তখন আমি দিয়ে দিব সেই ভেজে 5 ফোড়ন রেখেছিলাম, সেগুলো গুঁড়ো করে রেখেছি, 1 চামচের মতো দিয়ে দিব। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক হোয়াট আই মেক। আচারটা খেতে মজাই হয়েছিল, বাট আরেকটু আশাস টাইপের থাকলে খেতে আরও ভালো লাগতো। এভাবে রোদে দিয়ে আপনারা প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ।